আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি আলু আর মটরশুঁটি দিয়ে কচুরি বানিয়ে নেব। তার জন্য আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি 500 মতন। মটরশুঁটিগুলো এবার আমি ছাড়িয়ে নেব। তো আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমার সব মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে আসছে। তো আমার সবটুকু মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। 500 মটরশুঁটি এতটা হয়ে গেছে আমার। এবারে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু আদা রসুন নিয়ে নিয়েছি আর ধনেপাতা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। এবারে আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মটরশুঁটি আর আলুটাকে আমি বেসিনের মধ্যে সুন্দর করে ধুয়ে নিব। তো আমার বেসিনের মধ্যে ধুয়ে নিয়েছি, হয়ে গেছে ধোয়া। এবারে আমি ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি, বড় বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, জোয়ান দিয়ে দিলাম একটু, আর একটু কালো জিরে দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবারে আমি হাত দিয়ে সুন্দর করে আমি ময়ান দিয়ে নেব। তো আমি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান দিয়ে নিলাম। তো আমার ময়ান দেওয়া হয়ে গেছে। আমি হাতের মধ্যে একটু মুঠো করে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক আমার এইভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি উষ্ণ গরম জল করে রেখেছি। অল্প অল্প করে আমি গরম জলটাকে দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো আমি এইভাবে সুন্দর করে একটু ডোটা বানিয়ে নেব। আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটু মথে নিব ভালো করে। তো আমার ডো বেনে গেছে। এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে মথে নেব। তো আমি কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিলাম ঢেকে। আমি কড়া গরম করে সরষের তেল দিয়ে দিলাম আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তো আমি মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এর মধ্যে আর কোনো রকম মশলা দিব না, আলু আর মটরশুঁটিটা দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মিক্সারের বাটিটা ধুয়ে ওর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। স্লো আছে আমি 15 থেকে 20 মিনিটের মতন আমি কুকিং করে নেব। তো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি একটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। তো এখনও আমার সেদ্ধ হয়নি, স্লিপ খেয়ে চলে যাচ্ছে। তো আমি আরও 5 মিনিটের মতন সেদ্ধ করে নিলাম। এবারে আমি চেক করে নিব, খুব গরম আছে। তো আমার ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি উঠিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। একটা গ্লাস নিয়ে নেব, গ্লাসের সাহায্যে আমি এটাকে ঠেসে নিচ্ছি। তো আমি ঠিক এইভাবেই ঠেসে নিলাম। তো আমার হয়ে গেছে, পুরটা রেডি। এবারে আমি মথে নিচ্ছি ময়দাটা। আমি ছোট ছোট করে লিচি কেটে নিলাম। তো এইভাবে আমি সব লিচিগুলো কেটে নিয়েছি। তো এবারে এর মধ্যে আমি পুর ভরে নেব। তো আমি চামচের মধ্যে নিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতন আপনারা মুড়তে পারেন।
আমি ঠিক এইভাবে মুড়ে নিচ্ছি। তো আমার একটা তৈরি হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে ঠিকঠাক করে চেপে চেপে দিচ্ছি দু সাইডটাই, যাতে পুরো মশলাটা সব দিকটা সেট হয়ে যায়। তো আমার সবগুলো কচুরি তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি কিছুটা ভেজে রাখা তেল আগের দিনের আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি কচুরিগুলো সুন্দর করে ভেজে নেব। তো আমার এক সাইড হয়ে গেছে, এবারে আমি এটাকে উল্টিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কচুরিটা কত সুন্দর হয়ে গেছে। আমার একটা কচুরি বানানো হয়ে গেছে, আমি আরও একটা দিয়ে দিব। তো আমার এক সাইড হয়ে গেছে, এবারে আমি এক সাইড উল্টে নেব। আমি আর একটা একটা দেব না, একসঙ্গে আমি 3টে করে দিয়ে দেব। তো আমি এইভাবে ঠিক ভেজে নিচ্ছি কচুরিগুলো। তো আমার সবটুকু কচুরি হয়ে গেছে, এবারে আমি এইগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে। তো আমার ভিডিওটি যদি কারোর কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি একটা হাত দিয়ে ভেঙে দেখিয়ে নিচ্ছি। তো দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলবেন। বাই বাই, আল্লাহ হাফেজ আজকের মতো।